মাত্র 2 দিন আগেই রাহুল গান্ধী বলেছিলেন তিনি এক অ্যাটম বোমা ফাটাবেন, আর আজ তিনি সেই বোমা ফাটালেন প্রকাশ্য সংবাদ সম্মেলনে। প্রেজেন্টেশনের মাধ্যমে প্রমাণ তুলে ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছেন। তার দাবি বিজেপিকে জেতাতে কমিশন সচেতনভাবে কারচুপি করেছে। অন্তত 70 থেকে 80টি আসনে ভোট চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের দাবি, ভোট চুরি না হলে মোদি আজ প্রধানমন্ত্রী হতেন না। রাহুল গান্ধীর অভিযোগের কেন্দ্রে রয়েছে কর্ণাটক ও মহারাষ্ট্র, দুটি বড় রাজ্য। উদাহরণ হিসাবে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা এলাকার ভয়াবহ অনিয়ম তুলে ধরেন তিনি। সেখানে 1 লাখের বেশি ভোট চুরি হয়েছে বলে অভিযোগ রাহুলের। এই একটি বিধানসভা কেন্দ্রের কারণেই কংগ্রেস বেঙ্গালুরু সেন্ট্রাল আসনটি মাত্র 32,000 ভোটে হারায়। অথচ মহাদেবপুরা বাদে সবকটি কেন্দ্রেই জয়লাভ করে কংগ্রেস। এছাড়া 40,000 ভুয়া ঠিকানা, 12,000 ডুপ্লিকেট ভোটার, 10,000-এর বেশি এক ঠিকানার ভোটার, এমনকি 4,000 ছবিহীন ভোটার কার্ড, সব মিলিয়ে এক গভীর ষড়যন্ত্রের ছবি তুলে ধরেন রাহুল। মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধী বলেন, লোকসভায় 30টি আসন পাওয়া ইন্ডিয়া জোট মাত্র 5 মাসের ব্যবধানে বিধানসভায় মুখ থুবড়ে পড়ে। কারণ সেই সময়ের মধ্যেই 40 লাখ নতুন ভোটার হঠাৎ করে তালিকায় যুক্ত হন। রাহুলের প্রশ্ন, এই বিস্ময়কর নাম সংযোজন কাদের পক্ষে? রাহুল আরও বলেন, ইসির সহায়তায় বিজেপি যখন তখন জনমত বদলে দেয় ভোটের ফলাফলে। এরপরই তিনি উদাহরণ দেন মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, এমনকি পুলওয়ামা কিংবা লাঠিবহীন প্রকল্পের, যেগুলো ব্যবহার করে ভোট কারচুপির আসল চিত্র ঢাকার চেষ্টা করেছে বিজেপি সরকার। রাহুল গান্ধীর এই বোমা ফাটানো বক্তব্যের পর ভারত জুড়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। তার হুঁশিয়ারি, কাউকেই রেয়াত করা হবে না। তবে দেশটির ইসি পাল্টা জবাব দিয়ে রাহুলকে তার অভিযোগ হলফনামা আকারে জমা দিতে বলেছে।